নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 জুলাই বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে দিদি যখন কাজে এসেছিল ওই 6:20 6:30 নাগাদ, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা ওই 15-20 মিনিট মতোই হলো, তারপর দেখলাম আস্তে আস্তে থেমে গেল। আর এখন ওই মাঝে সাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর কখনো কখনো এই হালকা হালকা রোদ উঠছে। তুলতুল সময় মতন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে স্কুলে গেছে, আর আমি এদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আজকে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম মশলা ওটস, একটা ডিমের পুচ আর চা। আর এবার আমি স্নানে যাব। এখন বাজে 11:05, আর তখন আমি স্নান করে পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর চিড়ের সাথে একটু চিনি আর একটা কলা নিয়ে নিয়েছি। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দেব। মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেব। পটল ভাজা হবে, আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর ওদের 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ দিয়েছি। এখন বাজে 12টা, আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। পেঁয়াজ কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল। এই রান্নাগুলো হয়ে গেছে। ভাতটা কিছুক্ষণ পরে বসাবো। চালটা তো অনেকক্ষণ আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর তুলতুলের বাবা এখন গেলেন তুলতুলকে স্কুল থেকে আনতে। আজকে আবার তুলতুলের বাবা অফিসের কাজে বেশ কিছুদিনের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছেন, তো ওই 2:30 পৌনে 3টে নাগাদ বাড়ি থেকে বেরোবেন। কি হয়েছে? কি কে এসছে? চল চল দেখি কে এসছে। চল, এসো মা, এসো, জুতো খোলো, এসো তাড়াতাড়ি এসো বাবা। দেখো ব্যাগটা কোথায় রেখেছে। টিফিন খেয়েছো? টিফিন? আই বাবা, আই বাবা, আই বাবা রে, কে এটা? কে? আমি তো চিনতেই পাচ্ছি না। আই বাবা। তখন এদিকে ভাতটা বসিয়ে তুলতুলকে হাত মুখটা ধুইয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে একটু জল খাইয়ে তেল মালিশ করে দিলাম। আর ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে গেছে। সবে মাত্র ভাতের ফ্যানটা ঝরিয়ে রাখলাম, আর ডিম কটা ছাড়িয়ে রাখলাম। তুলতুল ওদিকে জল নিয়ে খেলা করছে, আর এবার ওকে স্নান করিয়ে দেব। স্থির নেই, স্থির নেই, দুদণ্ড স্থির নেই। চল খেয়ে নিবি, চ। এখন বাজে 3টে, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর 4-5 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। আর তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমি এদিকের কাজগুলো সারছিলাম। তুলতুলের বাবা ততক্ষণে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে এই কিছুক্ষণ আগেই বেরোলেন। 4:30 পৌনে 5টা নাগাদ ওনার ফ্লাইট আছে, তো এখান থেকে এয়ারপোর্টে যেতেও সময় লাগবে, তারপর বোর্ডিং পাস এসব আছেই, তাই 1.5-2 ঘন্টা আগেই বেরোলেন। আর তার মধ্যে আবার মানে এত কিছুর মধ্যে আবার ওই 20 টাকাওয়ালা হরেক মাল এসেছিল, তো সেই দাদার কাছ থেকে তাড়াতাড়ি কিছু হরেক মাল কিনলাম, যেগুলো খুব দরকার ছিল। হয়তো দেখলে মানে একটু সময় করে দেখলে আরও 2-1টা কিছু নিতে পারতাম, কিন্তু অত হাতে সময় ছিল না। যা হাতের সামনে পেলাম, মানে যেটুকু মনে হলো দরকার সেটুকু মানে ওই কয়েকটা জিনিস কিনে নিলাম। আর এবার আমি আমার জন্য একটু
মাখানা ফ্রাই করে নেব, ওটাই খেয়ে নেব। এখন বাজে 4:45 আর তুলতুল এই 3:20-25 নাগাদ ঘুম থেকে উঠলো। কি খুলবো বাবা? তো খোলা তো আছে, এই তো খোলা তো, এই যে খুলে গেছে, এই তো। করো, বের করো, নিজে নিজে বের করো, বের করো। সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু ভাড়ার বাস খুলতে লেগে গেল, মানে ভাড়া বাদ দিয়ে একদিন, ভাড়া খুলতেও একদিন। এই জায়গাটা ধুতে অনেক জল লাগবে দিদি, জানো, একদম কিচকিচিয়ে আছে। কালকে কি করবে বলো তো, ঘর মোছার যে জলগুলো আছে না, সব এদিকটায় ঢেলে দেবে, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে ভালো জল দিয়ে আরেকবার ধুয়ে দেবে, তাও 1-2 দিন মনে হয় থাকবেই। ওটাই। মাম্মা তোমাকে আমি কতবার বলেছি মা মেঝেতে শোয় না, ঠান্ডা লাগবে বাবা, ঠান্ডা লাগবে না, উঠে পড়ো। গুড ইভিনিং, এখন বাজে 6:15 আর দিদি কাজটা সেরে বাড়ি যাওয়ার পরে আমার প্রতিদিনের বিকালে যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরিয়েছি। চলো মা চলো, আর ধরতে হবে না, চলো। এখন দোকান বন্ধ, দেখো বন্ধ, টফির দোকান বন্ধ, চলো তুমি, দেখছি। ম্যাঙ্গো, আম, হ্যাঁ, লেমন, হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। তারপর ওটা কি? হ্যাঁ হ্যাঁ, লেমন, রেখে দাও। হ্যাঁ, আম, হ্যাঁ, ম্যাঙ্গো, গোয়াভা, পেয়ার, হ্যাঁ, নাশপাতি, রেখে দাও। কোকোনাট। এখন বাজে 7:30 আর তখন তুলতুলকে নিয়ে একটু স্মার্ট বাজারে গেছিলাম, ওই 15-20 মিনিট মতন একটু স্মার্ট বাজারে ঘোরাঘুরি করলাম, করে ওই 6:45 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম। কি জল খাবে একটু? আমি ওগুলো এখন তুলে রাখবো, না হলে ওগুলোর আর কিছু হদিশ পাওয়া যাবে না, যা দেখবো তাই নিতে হবে। নিজের খেলনা কোথায়? কি লিখছো মা, কি লিখছো এটা? মাম্মা ওখানে হয় না বাবা, এই দিকটা। হ্যাঁ, কি লিখছো তুমি মাম্মা? হ্যাঁ, আর বালিশটা কোথায় ফেলেছিস? উফ বাবা রে, জুতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো 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 লেখো। আরে বাবা কি সুন্দর হচ্ছে, লেখো। এখন বাজে 9:55 আর এই 7:45 নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম। আজকে তুলতুল অনেক লেখাপড়া করেছে, মানে এত লিখেছে আর কোনো জায়গা বাকি নেই। এই যে স্লেট, দেওয়াল, বেড সব ভরে গেছে। আর এই 8:10-15 নাগাদ মোবাইলে মেসেজ আসলো যে আগামীকালকে তুলতুলদের স্কুল ছুটি, মানে কোনো কারণবশত ছুটি দিয়েছে। অন্যান্য সব স্কুল খোলাই আছে। কি কি খুলবো বাবা? কোনটা? এইটা পরে দিচ্ছি, চলো এখন খেয়ে নেবে। না মা এরকম করে না। আর তারপরে এদিকে রাতে রান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করেছিলাম, আর দুজনের রুটি এই গরম জলে ভিজিয়ে রেখেছি,
এবার ধানিকে খেতে দেবো, তুলতুলকে খাইয়ে দেবো। আগে খেয়ে নাও মা, খেয়ে তারপর খেলো বাবা, অনেক রাত হয়ে গেল না, চলো খেয়ে নাও। এখন বাজে প্রায় 12টা, আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি আজকেও 10টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ বসে বসে টিভি দেখলো, আর সেই ফাঁকে আমি এ ঘরের বিছানাটা করে ওদিকে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে, ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। 11টা 5-10-এর মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। অন্যান্য দিন তুলতুল ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে আমি মশারিটা টাঙিয়ে দিই, কিন্তু আজকে এতটা গরম পড়েছে তাই ভাবলাম ও ঠিকঠাক ঘুমিয়ে যাক, তারপরে মশারিটা টাঙাবো। মশারিটা পাশে রাখাই আছে, এবার টাঙিয়ে দেবো। আর তুলতুলের বাবা 8:10-15 নাগাদ ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছেছেন। ওখান থেকে ঘরে যেতে যেতে 2-2.5 ঘন্টা সময় লেগেই যাবে। আর ব্যাঙ্গালোরের রাস্তায় যা জ্যাম থাকে, 8 ঘন্টার রাস্তা পৌঁছতে পৌঁছতে 1-1.5 ঘন্টা লেগে যায়। আজকে আমরা স্মার্ট বাজারে গেছিলাম ঠিকই, কিন্তু কিছুই কিনিনি, শুধুমাত্র ঘুরতেই গিয়েছিলাম। ওই 10-15 মিনিট মতন একটু এদিক ওদিক তুলতুলকে নিয়ে ঘুরলাম, ঘুরে তারপর বাড়ি চলে এসেছি। আসলে আমার আর একটু টেনশন ছিল যে তুলতুল ঘুম থেকে ওঠার পরেই না, বিশেষ করে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর বাবার সাথে কিছুক্ষণ সময় কাটায়। মানে ঘুম থেকে ওঠার পরেই ও বাবার কাছে চলে যায়, গিয়ে বাবা অফিসের কাজ করলে সেখানে বসে থাকে, মানে সেখানে কাজ কিছু একটা খুটখাট করতে থাকে, খেলা করে, এইসব করে। তো আজকে ঘুম থেকে ওঠার পরেও যথারীতি ওই ঘরে গেছে, গিয়ে দেখতে পায়নি বাবাকে। তো আমাকে 2-1বার জিজ্ঞেস করেছে যে, মানে ওর কথাতে বাবা বাবা এরকম করে জিজ্ঞেস করেছে। তো আমি বললাম, ঠিকঠাক একটু বুঝিয়ে বাজিয়ে বললাম। তো দেখলাম যে মানে ও তো মুখে সেরকমভাবে প্রকাশ করতে পারছে না, মনে মনে ও বাবাকে খুব মিস করছে, খুঁজছে। এটাই স্বাভাবিক, যেহেতু প্রতিদিন দেখে আসছে। আর আমার সাথে থাকে, আমার সাথে খেলা করে, সে আমার সাথে আমার মতন করে খেলা করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাবার সাথে তো ওর উৎপাত অন্য লেভেলের থাকে। মানে বাবা যদি থাকে তো ওর আর কাউকে দরকার হবে না, এরকম পরিস্থিতি। চিৎকার চেঁচামেচি হাল্লা, এখান থেকে লাফ দেওয়া, ওখান থেকে ঝাঁপ দেওয়া আমার সাথেও করে, কিন্তু বাবার মতো নয়। আর বাবার কাছে অসম্ভব জেদ করে, যেটা আমার কাছে করে উঠতে পারে না। তো যাই হোক, তো সব মিলিয়ে হয়তো ওর মনটা খারাপ লাগছিল, তাই ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি। নাহলে আজকে আমার যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, একটু দেখলাম যে যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি, যদি ওর মনটা ভালো লাগে। তো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসার পর দেখলাম ঠিক আছে, অতটাও মানে কান্নাকাটি করেনি, আর জিজ্ঞেস খুব একটা করেনি। তারপর আবার তুলতুলের বাবা এয়ারপোর্টে পৌঁছে ভিডিও কলে ওর সাথে কিছুক্ষণ কথা বলল, তো সেটাও দেখলো। তারপর দেখলাম ঠিকঠাকই আছে। তবে প্রতিদিন তো একবার করে ওই ঘরে যাবে, আর বাবা বাবা করে 2-1বার আমাকে জিজ্ঞেস করবেই করবে। যখনই তুলতুলের বাবা ব্যাঙ্গালোর যান প্রতিবারই ও ওটাই করে। মানে ওই যাবে দিনের মধ্যে অন্তত 2-3বার ওই ঘরে ঢুকবে, ঢুকে দেখবে চারিদিকে, তারপর আবার এসে জিজ্ঞেস করে। আসলে যেহেতু ও মুখে ঠিকঠাক বোঝাতে বলতে পারে না, কিন্তু মনে মনে বাবাকে খোঁজে। আর ভিডিও কলে কথা তো ওরকমই বলে। ফোন যদি হাতে পেলো, সে যে কত কেরামতি করবে কথা বলার থেকে, তখন ফোনের পেছনেও সময় চলে যাবে। এখানে টিপ দেবে, ওখানে হাত দেবে, ওখানে এরকম করবে, এই করতে থাকে। তাই ভিডিও কলেও ঠিকঠাক যে কথা বলে তা না, তবে আজকে দেখলাম যে বাবার সাথে বেশ ভালোই কথা বললো, 10-15 মিনিট মতন ভালোই কথা বললো। যাই হোক, এবার মশারিটা টাঙিয়ে দিই, টাঙিয়ে আমার রাতে যে 2-1টা কাজ থাকে প্রতিদিনের সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।